তো যেটা আমার প্রশ্ন রাজশ্রী, দেবীপক্ষের এই যে দেবীপক্ষে মা দুর্গার কৃপায় কি আমাদের সকলের মনস্কামনা পূরণ হতে পারে? হ্যাঁ, যদি সত্যি করে মাকে ডাকা যায়, মা তো সকলের সব মনস্কামনা, যেটা অনেক দিন ধরে চেয়েও যে জিনিসটা পাচ্ছেন না, সেই মনস্কামনা পূর্ণ হতে পারে। এবং এই সময়টা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল একটা টাইম, যে সময় আমরা মনে করি মা দুর্গা পিতৃগৃহে আসেন। যখন কোনো দেবী কোনো দেবী কেন, কোনো মানুষও যখন তার পিতৃগৃহে যায়, তখনও কিন্তু তার মনটা প্রসন্ন থাকে যে আমি বাপের বাড়িতে ভালো আছি। তো এই যে ফিলিংসটা, এটা কিন্তু ঠাকুর দেবতার ক্ষেত্রেও প্রযোজ্য। মা দুর্গাই কিন্তু সকল শক্তির আধার। রাজা সুরতের তিনি মনস্কামনা পূরণ করেছিলেন, আবার অকাল বোধনে রামচন্দ্রকেও তিনি কিন্তু নিরাশ করেননি। রামচন্দ্রও এই হরস্কোপের ক্ষেত্রে রামচন্দ্র এখানে বিরাট ভূমিকা এইটার, এবং রামচন্দ্রকে তিনি অন্যতম প্রধান একজন মনে করেন। আচ্ছা, অকাল বোধনে রামচন্দ্রকে নিরাশ করেননি, তার কৃপাতেই পরম পরাক্রমী, পরম যোদ্ধা, মহাযোদ্ধা এবং পরম ধার্মিক, রাবণ কিন্তু পরম ধার্মিকও ছিলেন, রাবণ শুধু এমনি এমনি মানুষ ছিলেন না, পরম ধার্মিক এবং পরম বীর, সেই রাবণকে পরাস্ত করতে পেরেছিলেন। রাবণকে পরাস্ত করাটা অতটা সহজ কথা ছিল না। আবারও বলছি, অকাল বোধনে রামচন্দ্রকেও মা নিরাশ করেননি, মায়ের কৃপাতেই মহাপরাক্রমী, মহাবীর, মহাযোদ্ধা, পরম ধার্মিক, পরম বীর রাবণকে পরাস্ত করতে পেরেছিলেন রামচন্দ্র। তাই তো দেবীর রাঙা চরণে আমাদের সব সময় প্রার্থনা, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী। দেবীপক্ষ শক্তি আরাধনার সময়, এই সময় মা দুর্গা কাউকে খালি হাতে ফেরান না। আপনারা দেখুন, অনেকেই হয়তো অনেক রকম সংকট ভোগ করছেন এই মুহূর্তে, অনেক রকমের, কারো ফাইন্যান্সিয়াল সমস্যা, কারো বিবাহ রিলেটেড সমস্যা, কারো পড়াশোনা সংক্রান্ত সমস্যা, কিন্তু এই যে সময়টা, এই সময়টায় মা কাউকে নিরাশ করেন না, এবং মা কাউকে নিরাশ করেন না বলেই এই সময়টাকে কাজে লাগিয়ে যথেষ্ট শুভ ফল লাভ করা সম্ভব হয়। এবং দেবী দুর্গা ইনি কিন্তু সমস্ত রকমের, দেবী পক্ষ হচ্ছে সমস্ত রকমের শক্তি আরাধনার সময়, এবং এই সময়টাকে যদি আপনি কোনো কারণে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি যথেষ্ট সফলতা পাবেন।